নজর রাখবো এসআইআর এর নামে রিগিং হচ্ছে, বিজেপির হয়ে রিগিং করছে কমিশন। তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর আদতে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। যারা দেশের নাগরিক তাদের লিস্ট থেকে নাম বার করে দেওয়া হচ্ছে, কুকুরের নামে ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃতভাবে সরকারকে প্রশ্নের মুখে ফেলে, সেই সমস্ত দেশের নাগরিকের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে ইলেকশন কমিশন। এটা বিগত দিনেও দেখেছে, বাংলায় করে কোনো লাভ হয়নি, বিহারে করেছে। আমার বিশ্বাস বিহারের মানুষ জবাব দেবে। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে এবং 2021, 2024, 2023 পঞ্চায়েতের থেকেও ভালো ফল তৃণমূল কংগ্রেস 2026 সালে করবে। এসআইআর এর নামে রিগিং হচ্ছে, একদিকে যখন এই বক্তব্য কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, তখন পাল্টা জবাব বিজেপির। মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বাংলার মানুষকে আপনি স্টেটমেন্ট দিন যে বাংলায় পশ্চিমবঙ্গে একটাও অনুপ্রবেশকারী নেই। আপনি 2005 সালে বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী। এসআইআর তো হবেই, এসআইআর বিহারে হয়েছে, এসআইআর বাংলাতেও হবে। আমরা এনশিওর করব এসআইআর যেন হয়। গরম গরম ডায়লগ পকেটে হাত দিয়ে যুবরাজ বাবু আপনি যদি বলেন, বাংলার মানুষ কিন্তু ওটা খাচ্ছে না, এবার অন্য কিছু ভাবুন। এবার জালে আল কায়দার চাই, কর্ণাটকে গ্রেপ্তার আল কায়দার মাস্টার মাইন্ড। গুজরাট এটিএস এর অভিযানে ধৃত শীর্ষ জঙ্গি, গ্রেপ্তার আল কায়দার প্রধান শামা পারভীন। এর আগে গুজরাট, দিল্লি, নয়ডায় অভিযান, 4 আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার পুলিশের। সঙ্গে পাক জঙ্গিদের যোগ স্পষ্ট, ধৃতদের সঙ্গে পাক জঙ্গিদের যোগ স্পষ্ট। जो शमा परवीन है, इसको उसके निवास स्थान से पकड़ा गया। जो फ़ोन वगैरह थे वो कब्जे किए गए। इसने एक्सेप्ट किया कि वो अलकायदा से रिलेटेड कंटेंट डालती थी। इसके जो तीनों पेजेस अलग अलग पेजेज हैं, तो इसने ये जो महिला है ये मूल झारखंड की रहने वाली है और ये अभी कुछ सालों से अपनी फैमिली, ब्रदर मदर के साथ में बेंगलोर में रह रही है। ये बीकॉम तक पढ़ी हुई है और अभी ये कुछ काम नहीं करती है। शुरुआती स्टेटमेंट लिया गया है, उसके अंदर ये बहुत सारे पाकिस्तान के व्हाट्सएप अकाउंट वगैरह से कांटेक्ट में है। इसका डिटेल्ड, इसके बैंक अकाउंट और सारी जो डिटेल्स इन्वेस्टिगेशन है वो की जाएगी और अगर इस तरह की कोई भी फंडिंग के बारे में जानने को मिलेगा तो हम आपको जरूर बताएंगे।